প্রথম অধ্যায় আদ-দীন ওয়া নাওয়াকিদুহু। দিন ও তার বিপরীত বিষয়সমূহ। প্রথম পরিচ্ছেদ আল ইমান। প্রথম পাঠ কুরআন ও সুন্নাহর আলোকে ইমান ও ইমানদার। আল ইমান শব্দটি আল আমনুন শব্দ থেকে বাবে ইফআলের মাসদার। আবিধানিক অর্থ আন্তরিক বিশ্বাস। এ বিশ্বাসের অধিকারী মুমিন। শরীয়তের পরিভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তা ও গুণাবলীর প্রতি সর্বোচ্চ পর্যায়ের সম্মান প্রদর্শন, চূড়ান্ত তাজিম প্রকাশ সহ আন্তরিকভাবে বিশ্বাস করা এবং তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তার প্রতি দৃঢ় বিশ্বাস পোষণ করা এবং মুখে স্বীকৃতি দেয়া। আকাইদ বিশারদগণের মতে ঈমান হলো আন্তরিক বিশ্বাস আর মৌখিক স্বীকৃতি পার্থিব জগতের শরীয়তের বিধিবিধান বাস্তবায়ন করার জন্য শর্ত। আল কুরআনে ইরশাদ হয়েছে, ওই সমস্ত লোকের অন্তরে ঈমান লিপিবদ্ধ করা হয়েছে। মুজাদালা 22। আরও ইরশাদ হচ্ছে, আর যখন তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করলো। হুজুরাত 14। অন্যত্র ইরশাদ হয়েছে, তার অন্তর ঈমান দ্বারা প্রশান্ত। নহল 106। উক্ত তিনটি আয়াতে কারিমায় কলবকে ঈমানের কেন্দ্রস্থল হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। আর মুমিন ওই ব্যক্তি যে আল্লাহর পক্ষ থেকে ঈমান সংক্রান্ত বিষয়াবলী যেমন তাওহীদ, রিসালাত, ফেরেশতা, কিতাব ও তাকদীর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক আনীত বিষয়াবলীর প্রতি দৃঢ় বিশ্বাস পোষণ করেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের উপর এবং রাসূলের উপর অবতীর্ণ কিতাব ও পূর্বে নাযিলকৃত কিতাবের উপর ঈমান আনো। যে কেউ আল্লাহ, তার ফেরেশতা, তার কিতাবসমূহ, তার রাসূলগণ এবং পরকাল অস্বীকার করে সে পথভ্রষ্টতার অতলে হারিয়ে যাবে। নিসা 136। ঈমানের বিষয়সমূহ সম্পর্কে জিবরাইল আলাইহিস সালামের এক প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ঈমান হলো তুমি বিশ্বাস করবে আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, তার রাসূলগণ ও পরকালের প্রতি এবং বিশ্বাস করবে তাকদীরের ভালো মন্দের প্রতি। মুসলিম 1। দ্বিতীয় পাঠ আল কুরআন ও সুন্নাহর আলোকে কুফর ও কাফের। কাফের এর শাব্দিক অর্থ কোনো বস্তুকে ঢেকে ফেলা, আবৃত করা। যেমন ইবনু সিক্কিত বলেছেন, এ কারণে কাফিরদের এক নামে নামকরণ করা হয়েছে যে আল্লাহ সব নিয়ামতকে সে অস্বীকার করে বা ঢেকে রাখে। শরীয়তের পরিভাষায় আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল অকাট্য বিধান নিয়ে এসেছেন সেসবের কোনোটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসত্য মনে করা। আশাইরাদের মতে কোনো কাফের প্রকাশ্য ঈমান দাবি করলে সে মুনাফিক। ঈমান আনার পরে কেউ কুফরি প্রকাশ করলে সে মুরতাদ। আল্লাহর প্রভুত্বের মধ্যে শরীক নির্ধারণ করলে সে মুশরিক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের স্বীকৃতি প্রদান করার সাথে সাথে যদি কুফরি ও আকীদামূলক বক্তব্য প্রদান করে তাহলে সে হবে জিন্দিক। আল্লাহর একত্ববাদ, শরীয়ত ও নবুয়তকে অস্বীকার করা মারাত্মক কুফরি। আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াতে কাফিরদের শাস্তির কথা বর্ণনা করেছেন এবং এ ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই যারা কুফরি করে আল্লাহর কাছে তাদের ধন সম্পদ ও সন্তানাদি তাদের কোনো কাজে আসবে না এবং তারা জাহান্নামের অধিবাসী, চিরদিন সেখানে অবস্থান করবে। আল ইমরান 116। আল কুরআনে কুফরি শব্দের ব্যবহার। যেমন প্রথমত তাওহীদকে অস্বীকার করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই যারা কুফরি করে তাদের আপনি ভয় দেখান বা না দেখান তা তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না। বাকারা 6। দ্বিতীয়ত নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করা। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হয়ো না। বাকারা 152। তৃতীয়ত সম্পর্ক ছেদ করা। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিয়ামত দিবসে তারা পরস্পর সম্পর্ক ছেদ করবে। আনকাবুত 25। চতুর্থত অস্বীকৃত জ্ঞাপন করা। ইরশাদ হচ্ছে, তাদের জানা বিষয়ে যখন তাদের নিকট আসলো তারা তা অস্বীকার করলো। বাকারা 89। তৃতীয় পাঠ আল কুরআন ও সুন্নাহর দৃষ্টিতে নিফাক ও মুনাফিক। নিফাক অর্থ এক দরজা দিয়ে প্রবেশ করা এবং অন্য দরজা দিয়ে বের হওয়া। মুনাফিকি এক ধরনের ধোঁকা, প্রতারণা, বাহ্যিকভাবে কল্যাণের কথা বলা আর গোপনে তার খেলাফ করা। শরীয়তের পরিভাষায় বাহ্যিকভাবে ঈমান প্রকাশ করা এবং অন্তরে কুফরি পোষণ করা। সুতরাং কাফের তুলনায় মুনাফিক অধিক ভয়ঙ্কর, কারণ মুনাফিক কুফরি গোপন করে ঈমান জাহির করে। সে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরের তুলনায় মুনাফিকের অবস্থান যে অধিকতর নিকৃষ্ট সে বিষয়ে ইরশাদ করেছেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। নিসা 145। শরীয়তের দৃষ্টিতে নিফাক দুই প্রকার। একটি আন-নিফাকুল আকবার বা বড় ধরনের কপটতা, আর তা হলো মানুষ বাহ্যিকভাবে আল্লাহ, ফেরেশতা, কিতাবসমূহ, রাসূলগণ, পরকালে বিশ্বাস প্রকাশ করবে আর গোপনে উক্ত বিষয়সমূহ সবকটি বা কোনোটি অস্বীকার করবে। এক ধরনের আকীদার ক্ষেত্রে নিফাক বা কপটতা সরাসরি কুফরি। দ্বিতীয়টি আন-নিফাকুল আসগার অর্থাৎ ছোট ধরনের কপটতা, আর তা হলো আমলের ক্ষেত্রে কপটতা যা কবিরা গুনাহসমূহের অন্তর্ভুক্ত। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, চারটি বিষয় যার মধ্যে পাওয়া যাবে সে নিরেট মুনাফিক, আর ওই চারটির থেকে কোনো বিষয় কারোর মধ্যে পাওয়া গেলে তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে নেফাকের বৈশিষ্ট্য আছে বলে ধরে নেওয়া হবে। সেগুলো হলো, 1. আমানত রাখা হলে খেয়ানত করা, 2. কথা বললে মিথ্যা বলে, 3. অঙ্গীকার করলে ভঙ্গ করে, 4. ঝগড়ি ও করলে অশ্লীল কথা বলে। বুখারী ও মুসলিম।
মুসলিমের অন্য বর্ণনায় আছে রোজা নামাজ আদায় করলেও এবং সে নিজেকে মুসলমান মনে করলেও সে মুনাফিক। এদের সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা যখন ইমানদারদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ঈমান এনেছি, আর যখন তাদের নেতৃবৃন্দের কাছে নিবৃতে গমন করে তখন বলে আমরা তোমাদের সাথে আছি, আমরা তো তাদের সাথে উপহাস করি মাত্র। বাকারা 14। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকুন নামে একটি পৃথক সূরা নাজিল করেছেন। মুনাফিকদের চরিত্র এমনই যে তারা প্রকাশ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান প্রকাশ করতো আর গোপনে তার প্রতি হিংসা ও শত্রুতা লালন করতো। সকল যুগে মুনাফিকদের চরিত্র এমনই। দ্বিতীয় পরিচ্ছেদ আল ইসলাম। প্রথম পাঠ ইসলাম, জঙ্গিবাদ ও সন্ত্রাস। ইসলাম আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা, এরা শাশ্বত মানবতার ধর্ম, যার ছায়াতলে সকল যুগ ও সময়ের সাদা কালো উঁচু নিচু ধনী গরিব সকলেই আশ্রয় নিতে পারে। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন অন্বেষণ করে তার কষ্টিনকালেও আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। এর উপর আল্লাহ তার সন্তুষ্টির চূড়ান্ত ঘোষণা দিয়ে ইরশাদ করেছেন, আমি তোমাদের জন্য দিন হিসাবে ইসলামকে মনোনীত করলাম। আবিধানিক করতে ইসলাম হলো আত্মসমর্পণ করা, নিরাপত্তা প্রদান, আনুগত্য ও শর্তহীনভাবে মেনে নেওয়া। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, আসমান জমিনে সব কিছু তার জন্য সমর্পিত। সাধারণত ব্যবহারিকভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে এসেছেন তার সমুদয় আকীদা ও বিধিবিধানের সমষ্টিগত নাম হলো ইসলাম। হাদিসের ভাষ্যমতে ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। একথা সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, রমজানের রোজা পালন করা এবং হজ করা। ইসলাম শান্তি ও নিরাপত্তা বিধানকারী জীবন ব্যবস্থা। এখানে সন্ত্রাসের কোনো স্থান নেই। ইসলাম ও সন্ত্রাসের মধ্যে দূরত্ব এমন যেমন আসমান ও জমিনের দূরত্ব। আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনি, মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। তিনি আরও ইরশাদ করেন, হুঁশিয়ার যে ব্যক্তি রাষ্ট্রীয় চুক্তির আওতায় নিরাপত্তা নিয়ে বসবাসকারী কোনো ব্যক্তির উপর অত্যাচার করবে অথবা তাকে অপমান করবে অথবা তার ক্ষমতার বাহিরে কোনো বোঝা তার উপর চাপিয়ে দিবে কিংবা তার সম্মতি ব্যতিরেকে তার কাছ থেকে কিছু ছিনিয়ে নিবে, আমি ওই ব্যক্তির বিরুদ্ধে কিয়ামতের দিন মামলার বাদী হব। আবু দাউদ। সুতরাং কেউ অন্য কোনো ব্যক্তিকে হত্যা কিংবা তার উপর জুলুম করতে পারবে না, চাই সে মুসলিম হোক বা অমুসলিম হোক। তবে অকাট্য যুক্তিসহ কারণও যথাযথভাবে প্রমাণিত হলে সরকার তাকে শাস্তি হিসেবে হত্যা মৃত্যুদণ্ড দিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো ব্যক্তির হত্যার পরিবর্তে হত্যা ছাড়াও অথবা পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টির লক্ষ্যে অন্য কোনো ব্যক্তিকে হত্যা করবে, সেজন্য সকল মানুষকে হত্যা করলো। সুতরাং সন্ত্রাস কোনোভাবেই দিনের অংশ নয়। সীমালঙ্ঘনকারীরা নিজেরা পথভ্রষ্ট এবং অন্যকে পথভ্রষ্ট করেছে। মৌলিকত্ব, সংজ্ঞা, কারণ, প্রকারভেদ, ফলাফল, উদ্দেশ্য এবং শরীয়তের আলোকে বিধানকৃত দিক থেকে সন্ত্রাসবাদ ও জিহাদ সম্পূর্ণ আলাদা। কারণ জিহাদ আইনসম্মত বিষয় আর সন্ত্রাস হারাম। কেননা সন্ত্রাস মানেই সীমালঙ্ঘন, যা নিরাপদ জনপদকে অস্থির করে, কল্যাণকর বিষয়েও জীবনের স্বাভাবিক গতি নষ্ট করে দেয় এবং সম্পদ, সম্মান, স্বাধীনতা ও মনুষ্যত্বের উপর আঘাত হানে। পক্ষান্তরে জিহাদ মানে সকল কল্যাণকর কাজে চেষ্টা করা, মানুষের জানমান ইজ্জত বিনষ্টের চেষ্টা প্রতিহত করা, তাদেরকে স্বাধীন সম্মানজনক জীবনের নিশ্চয়তা প্রদান করা। ইসলাম তার অনুসারীদেরকে কখনোই সীমালঙ্ঘন করা, শান্তিপূর্ণ মানুষকে অস্থির করা, অন্যদের অধিকার ছিনিয়ে নেওয়া কিংবা অন্যায়ভাবে কাউকে উচ্ছেদ করার নির্দেশ দেয়নি। দ্বিতীয় পাঠ ইসলাম ও মানবাধিকার। ইসলাম এমন জীবন ব্যবস্থা যা কেবল প্রতিটি মানুষকেই নয় বরং প্রত্যেক সৃষ্টিকে তার প্রাপ্য অধিকার প্রদান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চকণ্ঠে ঘোষণা দিয়েছেন, তোমরা প্রত্যেক হকদারের প্রাপ্য হক আদায় করে দাও। প্রাচীন ও আধুনিক কোনো ইতিহাসই এমন রাষ্ট্রব্যবস্থা দেখেনি যে রাষ্ট্রব্যবস্থা ধর্মীয় আদর্শের উপর প্রতিষ্ঠিত হয়ে তার অনুসারী ও ভিন্নমত পোষণকারীদের মধ্যে এমন ভারসাম্য স্থাপন করেছে যেমনটি ইসলাম ও ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রদান করেছে। মুসলিম ও মুসলিম, ধনী গরিব, সাদা কালো ও দেশ থেকে দেশান্তর নির্বিশেষে সবার জন্য ইসলাম সমমানবাধিকার প্রতিষ্ঠা করেছে। ইসলাম পিতামাতা, ছেলে মেয়ে, নারী পুরুষকে পৃথক পৃথকভাবে উল্লেখ করে তাদের প্রত্যেকের প্রাপ্য বা অধিকার দেওয়ার ঘোষণা দিয়েছে। অনুরূপভাবে ইসলাম মুসলমান, ইহুদি, খ্রিস্টান ও জিম্মিদের যে সকল নাগরিক রাষ্ট্রের সাথে চুক্তির আলোকে বসবাস করে শ্রেণীগতভাবে উল্লেখ করে তাদের প্রাপ্য অধিকার প্রদান করেছে। ইসলাম প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতার পক্ষে কথা বলে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ধর্মীয় ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। নাজরানের অধিবাসীদের সঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পাদিত চুক্তিতে আছেন নাজরানবাসী ও তাদের আশ্রিতদের জন্য আল্লাহর নিরাপত্তা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিম্মাদারি রয়েছে। তাদের সম্পদ, জীবন, ভূমি, ধর্ম, উপস্থিত অনুপস্থিত, বংশ, পরিবার, উপাসনালয়, তাদের মালিকানাধীন স্বল্প বা অধিক সব কিছু রক্ষার দায়িত্ব রাসূলের। কোনো খ্রিস্ট ধর্মযাজক তার পিতৃনিবাস থেকে অবতরণ করতে বাধ্য নয়। কোনো পাদ্রী তার বৈরাগ্য থেকে বিরত থাকতে বাধ্য নয়। ইসলাম মুসলিম ও মুসলিম সবার মধ্যে রক্ত, সম্পদ ও সম্ভ্রম রক্ষার ক্ষেত্রে সমতা বিধান করেছে।